কি করছিস সোনা? তুই কি করছিস? হ্যাঁ, পান্ডা নিয়ে খেলছো? পান্ডা তোমার পান্ডাটাকে ফেলে দাও, পান্ডাটাকে ফেলে দাও। জানিস আমি একদিন ভয় পেয়ে গেছিলাম ঘুম থেকে উঠে। মামাম দিদি কি বলেছে? হ্যাঁ, পান্ডাটাকে আমি একদিন দেখে সত্যি ভয় পেয়েছিলাম। দিদি কথা তুমি বুঝতে পারছো? ভয় পেয়েছিলিস? বল। আবার পান্ডা দেখতে চাইছিস? নে, ঠিক আছে। তুই কি করছিস? আমি এই কবিতাগুলো দেখছি। দেখলেই কি মুখস্থ হয়ে যায় নাকি রে? না, তাহলে তুমি পড়তে পারো? বাংলা পড়তে পারো? তুমি তো মুখস্থ করতে পারো, তাই তো ভুলেও গেছো সব কবিতাগুলো। হ্যাঁ, তুমি অনেকদিন পড়াওনি তো, আগে কত পড়াতে। কি করবো, এই যে আমার পান্ডুরামকে আমি নিয়ে বসে আছি। পান্ডুরাম নয়, পেন্টুরাম। ও পেন্টুরাম, এই তুমি পেন্টুরাম মামা? এই মামা তুমি পেন্টুরাম? হাঁচি। হ্যাঁ, ও তোকে দেখতে পাচ্ছে না, দেখ কেমন করছে। দেখি এবার একটা কবিতা বলতে পারবে মামা? কোনটা বলো? সৎপাত্রটা বলো না। ঠিক আছে, যেটুকু পারো আমি তোমাকে হেল্প করে দেবো। ঠিক আছে। বলো। সৎপাত্র, হ্যাঁ কবি সুকুমার রায়। হ্যাঁ, শুনতে পেলাম ও পড়ে যাচ্ছে, ও ধরবে এবার। শুনতে পেলাম পোস্তা গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে। জানতে চাও সে গঙ্গারামকে হ্যাঁ পাত্র পেলে। জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো। রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক প্যাঁচার মতন। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়। 19টি বার ম্যাট্রিকে সে হ্যাঁ থামলো, গায়েল করে থামলো শেষে। হ্যাঁ, বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। দিন কেটে যায় না, ঠিক আছে, দিন চলে যায়। দিন চলে যায়, মানুষ তো নয়।